বন্ধুরা, আপনারাও কি এই ইঁদুর উৎপাতে খুবই বিরক্ত হয়ে গেছেন? আপনাদেরও বাড়িতে কি এই ইঁদুর ঢুকে প্রচুর উৎপাত শুরু করেছে, জিনিসপত্র কেটে তছনছ করে ফেলছে? তাহলে আজকের ভিডিওটি অবশ্যই পুরোটা দেখে নিন, কেননা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইঁদুর তাড়ানোর একদম ঘরোয়া পদ্ধতি। যদি আপনি ইঁদুরকে না মেরে বাড়ি থেকে তাড়াতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। তো সেই জন্য পুরো ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবেন, কেননা ইঁদুর আমরা অনেকেই মারতে চাই না। তো বাড়ি থেকে যদি তাড়িয়ে দিই তাহলে আমাদের কোনো ক্ষতি হবে না, ইঁদুর সহজেই বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। তো দেখুন, আজকে ইঁদুর তাড়ানোর জন্য আমরা ইউজ করব হলুদের। এই হলুদ যদি ঠিকঠাকভাবে ইউজ করেন, বাড়িতে যে ইঁদুরগুলো বাইরে থেকে ঢুকে এসেছে তারা 100% পালিয়ে যেতে বাধ্য হবে, কেননা এই হলুদের মধ্যে একটা স্মেল আছে, আর হলুদ কিন্তু ইঁদুরের কখনোই পছন্দের জিনিস নয়। তো সেজন্য একবার হলেও এই হলুদ ব্যবহার করে দেখুন। তবে হলুদের সাথে কিছু জিনিস মেশাতে হবে, যার কারণে কিন্তু আপনার বাড়ি ছেড়ে ইঁদুর 100% পালিয়ে যাবে। তো ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবেন, কেননা খুবই একটা কার্যকারী টিপস, আর যেটা আপনি যদি একবার বানিয়ে নিয়েছেন, বিশ্বাস করুন আপনার বাড়ি ছেড়ে ইঁদুর পালিয়ে যেতে বাধ্য হবেই হবে। তো এখানে দেখতে পেলেন আমি হাফ চামচ থেকেও কম পরিমাণে হলুদ নিয়েছি। এবার তার সাথে আমি নিয়ে নেব একটা কফি পাউচ। তো এটা 2 টাকা দামের একটা কফি পাউচ, যেটা আপনি যদি এই হলুদের মধ্যে দিয়ে দিয়েছেন, বিশ্বাস করুন বাড়ি ছেড়ে ইঁদুর পালিয়ে যেতে বাধ্য হবে। কেননা কফির মধ্যে কড়া ভাব থাকে। এই শুকনো কফি আমরা কেউ কিন্তু খেয়ে সহ্য করতে পারি না। এই শুকনো কফি যদি ইঁদুর খেয়েছে তাহলে বিশ্বাস করুন কফির মধ্যে যে কড়া ভাব থাকে সেটা ইঁদুরের কখনোই পছন্দের জিনিস নয়। ইঁদুর এটাকে খেলে আপনার বাড়ি ছেড়ে 100% পালাতে বাধ্য হবে। তবে এখানেই শেষ নয়, পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, কারণ এরপরে আমি যে জিনিসটা মেশাবো সেটা খেলে ইঁদুর 101% আপনার বাড়ি ছেড়ে পালিয়ে যাবেই যাবে। তো দেখুন, কফি আর হলুদটাকে প্রথমে ভালো করে এভাবে মিশিয়ে নেবেন। তো খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার এখানে আমরা একটা মেইন জিনিস দিয়ে দেবো, যেটা হলো এই যে ন্যাপথলিন। এই ন্যাপথলিন যদি আপনি এই কফি আর হলুদের গুঁড়োর মধ্যে দিয়ে দিয়েছেন, বিশ্বাস করুন এই ন্যাপথলিন কিন্তু কখনোই ইঁদুর খেয়ে সহ্য করতে পারে না। আমরা সাধারণত এই ন্যাপথলিন আমাদের নতুন কাপড় জামার মধ্যে দিয়ে রাখি, আলমারির মধ্যে দিয়ে রাখি, বা ডিমান্ড খাটের মধ্যে দিয়ে রাখি, যেন কাপড় জামার মধ্যে কোনো স্মেল না থাকে, যেন পোকা কেটে না দেয়। তাহলে এই ন্যাপথলিনের পাওয়ার অনেকটাই আছে। ন্যাপথলিনের এই স্মেলটা কিন্তু কেউ সহ্য করতে পারে না। তো সেই জন্য এই ন্যাপথলিন আপনি একটা নিয়ে নেন, আর এটাকে খুব ভালো করে একদম পাউডার করে নেন। তো দেখুন, এখানে আমি একটা হামাদিস্তাতে এটাকে খুব ভালো করে পাউডার করে নিয়েছি। আপনারা যে কোনো একটা ভারী জিনিস দিয়ে এটাকে এইভাবে পাউডার করে নেবেন। অবশ্যই কিন্তু পাউডার করে নেবেন, এতটুকুও যেন মানে ওর দানা না থাকে, সেই হিসাবে এটাকে আপনি একদম খুব ভালো করে পাউডার করে নেবেন। তো দেখুন, এখানে ন্যাপথলিনটাকে পাউডার করে এবার এই যে কফি আর হলুদের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। তবে এই জিনিসটা যদি আমরা নর্মালি রেখে দিই তাহলে ইঁদুর কিন্তু কখনো এটাকে খাবে না। তো ইঁদুর এটাকে কিভাবে খাবে, তার জন্য কি জোগাড় করতে হবে সেটা অবশ্যই দেখুন। এখানে যদি স্কিপ করে যান তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আর বিশ্বাস করুন এই টিপসটা যদি আপনি একবার বানিয়েছেন, আপনার বাড়িতে যদি একটা দুটো ছোটোখাটো ইঁদুর থাকে, যেমন নেংটি ইঁদুর, অনেক ছোট ছোট বাচ্চা দিয়ে দেয়, সেই ইঁদুরগুলো কিন্তু পালিয়ে যাবে। এতটাই এর পাওয়ার। ইঁদুরের উৎপাতে খুবই বিরক্ত হয়ে গেছেন, তাহলে একবার হলেও এই টিপসটি খুব ভালো করে মন দিয়ে দেখুন। তো দেখুন, এখানে সামান্য জল দিয়ে প্রথমে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গমের আটা। এই গমের আটা 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম। এবার ভালো করে এবার আটাটাকে অল্প অল্প জল দিয়ে এই যে মিশ্রণটা আছে তার মধ্যে ভালো করে মিশিয়ে নেব। তো খুব বেশি কিন্তু পাতলাও করব না, আবার খুব বেশি কিন্তু শক্তও করব না। চামচ দিয়ে এটাকে মিশিয়ে নেব। খুব ভালো করে এভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো মিশ্রণটা কেমন হবে সেটাও কিন্তু অবশ্যই দেখুন। দেখুন এরকম মেশাবেন, দেখবেন এটা যেন একটা মনে হবে কোনো কিছু একটা মানে আমরা বানিয়েছি খাওয়ার জন্য। তো তবে এটাকে যদি আমরা এইভাবে নর্মালি রেখে দিই তাহলে কিন্তু ইঁদুর এটাকে খাবে না, কেননা এর মধ্যে যে আমরা ন্যাপথলিন ইউজ করেছি তার কিন্তু স্মেল বিশাল। তো সেই স্মেল যদি ইঁদুরের নাকে যায় তাহলে ইঁদুর কিন্তু এর কাছে এসেও এটাকে খেতে গিয়েও না খেয়ে চলে যাবে। সেই জন্য এটাকে কিভাবে আমরা ইউজ করব। তো এর মধ্যে যে যে জিনিসগুলো আমরা দিয়েছি, এটা যদি ইঁদুর খায় 100% ইঁদুরের পেটে কিন্তু কখনোই সহ্য হবে না, তার শরীরে একটা অস্বস্তি বোধ হবেই হবে। তো এটাকে আমি দেওয়ার জন্য এখানে একটা রুটির ব্যবহার
ব্যবহার করব। তো এটা যদি আমরা এই রুটির মধ্যে দিয়ে দিই তাহলে ইঁদুর কিন্তু এটাকে 100% খাবে, কেননা রুটি ইঁদুরের খুবই প্রিয় জিনিস। আপনি নর্মালি রুটি ঘরের মধ্যে রেখে দেন, দেখবেন ইঁদুর সেটাকে নিয়ে কোথাও পালিয়ে গেছে বা খেয়ে টুকরো টুকরো করে ফেলেছে। তো আমি এখানে একটা বাসি রুটি নিয়েছি, এরকম রুটি আমাদের বেঁচেই যায়। তো সেই রুটির মধ্যে আপনি এইভাবে এটাকে পুরো একদম যেমন আমরা ক্রিম লাগাই কোনো পাউরুটির মধ্যে বা কোনো রুটির মধ্যে, সেইভাবে এটাকে পুরো লাগিয়ে দেন। দেখুন এইভাবে পুরো রুটির মধ্যে একদম পাতলা করে এটাকে লাগিয়ে ফেলুন। আর এইভাবে লাগানোর পরেও যদি আপনি এটাকে রেখে দেন তাহলে কিন্তু এর থেকে একটা স্মেল ন্যাপথলিনের বের হবে। তো সেটা ধাক্কা দেওয়ার জন্য কি করবেন সেটা কিন্তু অবশ্যই দেখবেন, ভিডিও লাস্টে আমি আপনাদেরকে বলে দেব সেটা ঢাকা দেওয়ার জন্য আপনি কি করবেন যাতে ইঁদুর এটাকে ছুটে খেতে আসে। এটা দেওয়া মাত্রই ইঁদুর 1 থেকে 2 ঘন্টার মধ্যেই যেন এটাকে খেয়ে ফেলে। তো কি করবেন সেটা অবশ্যই কিন্তু দেখবেন। তো দেখুন আমি খুব ভালো করে যতটা মিশ্রণ বানিয়েছিলাম একটা রুটির মধ্যে খুব ভালো করে কিন্তু লাগিয়ে নিচ্ছি। আর আমি এই ধরনের টিপস বানাতে থাকি আর আমার ঘরে ব্যবহার করতে থাকি, সেই জন্য আমার আর বাজার থেকে কোনো কেমিক্যালযুক্ত কোনো রকম ওষুধ কিনে আনতে হয় না। কেননা এসব টিপস যখনই আপনি বানাবেন দেখবেন আপনার বাড়ি থেকে ইঁদুর হোক, মাছি হোক, মশা হোক, মানে সব ধরনের টিপস তো আমি বানাই আপনারা জানেন, তো সেগুলো কিন্তু বাড়ি ছেড়ে অটোমেটিক পালিয়ে যাবে। তো দেখুন এবার রুটিটাকে এইভাবে মানে রুটির মাঝে দিয়ে তারপর রুটিটাকে এইভাবে একটা মানে গোল করে শেপ করে নিতে হবে। তারপরে এইভাবে রুটিটাকে ধরে এবার রুটিটাকে আপনি ছোট্ট ছোট পিস করে নেন। এইভাবে রুটিটাকে একটু কাঁচি দিয়ে কেটে বা যে হাত দিয়ে ছিলে হয়তো আপনার হাতে লাগবে, সেই জন্য আমি এটাকে কাঁচি দিয়েই কেটে নিচ্ছি। তো কাঁচি দিয়ে এইভাবে আমি কেটে ছোট ছোট পিস করে নেন রুটিটাকে। তো এবার এর মধ্যে আরেকটা জিনিস অবশ্যই দেব, যার কারণে কিন্তু ইঁদুর এটাকে ছুটে আসবে এটাকে খেতে, বিশ্বাস করুন ছুটে আসবে। তো দেখুন এটাকে কাটা হয়ে গেছে, এটা আমি কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন ঘি। এই ঘি যদি দিয়ে দিয়েছেন দেশি ঘি হতে হবে, যার স্মেল কিন্তু খুব ভালো হতে হবে। তো সেটা যদি এই রুটির ওপরে এইভাবে মাখিয়ে দিয়েছেন, বিশ্বাস করুন যে ন্যাপথলিনের স্মেল আছে সেটা ঢাকা পড়ে যাবে। ইঁদুর বুঝতেই পারবে না যে এর মধ্যে ন্যাপথলিন দেওয়া আছে। আর ঘিয়ের স্মেলে ইঁদুর কিন্তু এটাকে ছুটে আসবে খেতে। ইঁদুর যেখানেই থাক না কেন ঘিয়ের একটা স্মেল আছে যেটা কিন্তু তার নাক পর্যন্ত খুব ভালোভাবে পৌঁছাবে। কারণ ইঁদুরের নাক কিন্তু অনেক বড়, কেননা দেখবেন ঘরের মধ্যে কোনো কিছু খাবার থাকলে ইঁদুর কিন্তু সেটাকে ছুটে আসে মুখ দিতে। তো সেই জন্য যদি আপনি এর মধ্যে ঘি মিশিয়ে দিয়েছেন আর যদি এভাবে এটাকে কিছু কিছু জায়গায় রেখে দিয়েছেন, রুটি আর ঘি দুটোই কিন্তু ইঁদুরের খুবই ফেভারিট জিনিস। আর দুটোই কিন্তু ইঁদুর এটাকে মানে খাওয়ার জন্য ছুটে আসবেই আসবে, ঘিয়ের স্মেলে ছুটে আসবে। আর যেহেতু রুটি আছে সেই জন্য ইঁদুর এটাকে খাবেই খাবে। আর এইভাবে আপনি রাতের বেলায় যখন সবাই ঘুমিয়ে পড়বে পুরো ঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে, ঘরের মধ্যে যেন কোনো রকম নোংরা না থাকে, কোথাও যেন ডাস্টবিন না থাকে, কোনো রকম মানে আবর্জনা না থাকে, তারপরে আপনি এইভাবে অল্প অল্প করে এই রুটিগুলোকে চারিদিকে একটু একটু করে রেখে দেন। ফ্রিজের নিচে হোক, আলমারির নিচে হোক, আপনার গ্যাসের ওপরে, গ্যাসের নিচে, তারপরে দরজার সামনে, মেন দরজার কাছে, আর তারপরে খাটের নিচে, মানে যে যে জায়গায় মনে হয় যে হ্যাঁ ইঁদুর এদিকে আসতে পারে বা ইঁদুর এখানে দেখা গেছে বা ইঁদুর এখানে আসে প্রায়, তো সেই জায়গায় আপনি রেখে দেখুন। আজ না হলে কাল ইঁদুর এটাকে 101% খাবেই খাবে। আর যখনই এটাকে ইঁদুর খাবে তখনই তার শরীরে একটা অস্বস্তি বোধ হবে, তার নিঃশ্বাস নিতে কষ্ট হবে, তখন সে কিন্তু বাইরের দিকেই ছুট মারবে। আর একবার ইঁদুর বাইরে বেরিয়ে গেলে আর আপনার বাড়িতে দ্বিতীয়বার ঢুকবে না, কেননা সে বুঝতে পারবে যে আপনার বাড়িতে সে কি খেয়েছিল। তো আশা করি আজকের টিপসটি আপনাদের কাজে আসবে। আর আমার টিপস যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটিকে।